মাত্র কয়েক সেকেন্ডে সবকিছু ধূলিসাৎ করে দিতে পারা দুর্যোগের নাম ভূমিকম্প। অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে নানা ইঙ্গিত পাওয়া গেলেও ভূমিকম্পের ক্ষেত্রে তা হয় না। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ধ্বংসের বিরানভূমিতে পরিণত হতে পারে সাজানো গোছানো নগরী। সাম্প্রতিক সময়ে তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পই এর উৎকৃষ্ট উদাহরণ। এখন পর্যন্ত এমন কিছু আবিষ্কার করা সম্ভব হয় নাই যা ভূমিকম্প রুখে দিতে পারে, এমনকি এ বিষয়ে যথাযথ পূর্বাভাসও অসম্ভব। ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করার সুযোগও হয় কম। এরপরও বিশেষজ্ঞরা কিছু নির্দেশনা দিয়ে রেখেছেন যা অনুসরণ করলে ভূমিকম্পের সময় প্রাণে বেঁচে থাকাটা সম্ভব হয়ে উঠতে পারে। ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। ভূমিকম্পের সময় আপনি যেখানে আছেন সেখানে থাকলে আপনার আহত হওয়ার সম্ভাবনা কম, তাই ভূমিকম্প ঘটার সময় দৌড়ে বাইরে যাওয়া কিংবা অন্য ঘরে চলে যাওয়ার চেষ্টা করবেন না। বিশেষজ্ঞরা বলেছেন ভূমিকম্পের সময় বেঁচে থাকার মূল মন্ত্র হলো ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন, অর্থাৎ বসে পড়ুন, কিছু একটার তলায় ঢুকে পড়ুন এবং সেভাবেই থাকুন। কাছাকাছি অন্য কোথাও আশ্রয় না থাকলে কোনো টেবিল বা ডেস্কের নিচে ঢুকে পড়তে পারেন। ভূমিকম্পের ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত আপনি সেখানেই থাকতে পারেন। প্রথম দিকে মনে করা হতো ভূমিকম্পের সময় দরজার ফ্রেমের নিচে থাকলে তা নিরাপদ হবে, কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি তুলনামূলকভাবে পুরনো বাড়িতে থাকেন তাহলে সবচেয়ে ভালো হবে টেবিলের নিচে আশ্রয় নেওয়া। জানালা এবং ভবনের সামনের অংশ প্রায়ই প্রথমে ধসে পড়ে, তাই এসব বিপজ্জনক জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া, তাছাড়া বহুতলা দালানের ভেতরে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যাওয়া ও কাচের জিনিসের কাছ থেকে দূরে থাকা। উঁচু দালানের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা, লিফট ব্যবহার না করা। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা। ঝাঁকুনি একেবারে থেমে যাওয়ার পর সাধারণত খোলা জায়গায় বের হওয়া নিরাপদ, কারণ আপনি যে ভবনে থাকেন সেটিও ধসে পড়তে পারে। আপনি বাইরে থাকলে ভূমিকম্প হলে যেখানে আছেন সেখানেই থাকুন। ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধীরস্থির এবং শৃঙ্খলাবদ্ধভাবে বের হওয়া। বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইনে কোনো সমস্যা হয়েছে কিনা পরীক্ষা করে নেওয়া ও প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা। ভূমিকম্পের পরও সতর্কতা অবলম্বন করা, সম্ভব হলে উঁচু ভবনে প্রবেশ না করা, কেননা একটি বড় মাত্রার ভূমিকম্পের পরও অনেকগুলো আফটার শক হয়। এই আফটার শকও অনেক সময় হতাহত বা ধ্বংসের কারণ হতে পারে।